কম্বোডিয়া আর থাইল্যান্ড যুদ্ধে মেতেছে। সমস্যা একটা পুরনো শিব মন্দির। এক সময় কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড সবই তো ছিল হিন্দু সভ্যতা। ওখানে বহু মন্দির, অঙ্করভাটও হিন্দু মন্দির ছিল, শিব মন্দির বা বিষ্ণু মন্দির। পরে তারপরে সেটা বিষ্ণুর মাথাটা কেটে ফেলে বুদ্ধের মূর্তি বসিয়ে দিয়েছে। রিসেন্ট আমি গেছিলাম কম্বোডিয়া, আমি দেখে এসেছি। এখন একটা পুরনো শিব মন্দির কোন জঙ্গলের মধ্যে, সেটাকেও এটা 1000 বছরেরও পুরনো শিব মন্দির। এবং কাগজের ছবি দেখলাম, বিশাল শিব মন্দির। আমাদের ট্যুর প্রোগ্রামের মধ্যে ছিল না, তাই দেখা হয়নি। সেটা নিয়ে আবার ঝগড়া। এ তো যেটুকু অবশিষ্ট আছে হয়তো বোমায় শেষ হবে, নাহলে নতুন করে দখলদারি হলে ওটা আবার পরিবর্তিত হয়ে যাবে। কী সব মজা চলে সারা পৃথিবী জুড়ে, যুগ যুগ ধরে। আমি আমার ধর্ম ছাড়া কিছু মানব না, ওদের ধর্ম যা কিছু আছে সব ভেঙে শেষ করে দেবো, গুঁড়িয়ে দেবো। কিন্তু আমাদের দেশে তো এটা নিত্য নতুন ঘটনা নয়, এটা সব সময় হয়, চিরন্তন একটা ব্যাপার হয়। এবং সব গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ধ্বংস করে দাও। মানুষ এইভাবে নিজেকেই ধ্বংস করে চলেছে যুগ যুগ ধরে।